আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সামনে কোন দল ক্ষমতা দেখতেছেন? আওয়ামী লীগ। আওয়ামী লীগ। আপনি? আওয়ামী লীগ আসলে ভালো হয়। আওয়ামী লীগের ভালো দিক বলেন তো দুই একটা। আচ্ছা বর্তমান দেশে যা দেখতেছেন দেশে ভালো পরিস্থিতি আছে। আওয়ামী লীগের আমলে কি এর থেকে ভালো ছিল? কিছু ভালো ছিল। আচ্ছা গত 3 মাস যাবত যা দেখতেছেন এইগুলো কি আছে ভালো আছে? আপনি বলেন আপনার বিবেচনা সেটাই বলেন। আওয়ামী লীগের আমার ভালো দিক বলেন, আমি সবাইকে জিজ্ঞেস করছি বিএনপি তাহলে বিএনপি ভালো। আওয়ামী লীগ খারাপ। একটা প্রশ্ন, সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ হবে? সামনে শেখ হাসিনা আসলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, কারণ এখন বাংলাদেশটা ছাত্র আন্দোলনে কোনো দেশটা অগুছানো দেশটা এখন আগের মতো নাই, দেশ অগুছানো হয়ে গেছে। সাধারণ মানুষের আর কি এটা বলতেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওই শান্তি, বাজারে যাই শান্তি নাই, ঘরে আসি শান্তি নাই, জামাই রিস্কা যায় টাকা পায় না, কোথায় শান্তি? 30 টাকার চাল খাই, 70 টাকায় কিনা, তো শান্তিটা আমাকে কই আছে? বড় লোকের শান্তি, আমাকে শান্তি আছে? দেশটা তো আগের থেকে পচাইছে, দেশটা তার উন্নত নাই। বাজারে যাই 100 টাকার নিচে সবজি নাই, আঙ্গ মতো গরিবেরা মাছ খেতে পারি না, মাছ তো চোখেই দেখি না, তা আমাকে কি শান্তি দিছে কও? ইলিশ মাছ কতদিন আগে খেয়েছে? ইলিশ মাছ তো এই বছর চোখেই দেখি নাই। মাছে ভাতে বাঙালি হইলাম কোথাতে? আমরা আগে ছিলাম, এখন নাই। এখন আলু ভর্তায় ডাইলে বাঙালি, মাছ তো চোখে দেখি না। বাবা সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা বলি নাই। আচ্ছা, গরিবের এখন জাতীয় মাছ কোনটা? ইলিশ। বড় লোকের ফ্রিজে ঢুকে, আমাকে আমাকে পেটে ঢুকতে পারে না বাবা। সপ্তাহে একদিনকে, বছরে খাইতে পারি না। গরিবের কোনো উন্নয়ন হয় নাই, রাস্তাঘাটে কাজ কাম করে খাই, হেগো আমাকে কোনো উন্নতি নেই, আমাকে ক্ষতি ছাড়া কোনো উন্নতি নেই। আমাকে কি 500 টাকা রোজ আমাকে চলে বলেন? এখন যে বাজার ঘাটের পরিস্থিতি করছে এগুলো আমাকে চলে না। আমাকে হয় হাজিরা বাড়াইতে হবে, না সব জিনিসের দাম কমাইতে হবে, দুইটার একটা করতে হবে। আপনার কাছে যে জানতে চাই, আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে। এখন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পাবো? জি আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। 24 সালে কিসের স্বাধীন? স্বাধীন যেটা সেটা তো 71-এ দেশ পার্টিশন। আমরা আমগো ভূমি বুঝে নিছি, আমরা অন্যদের সাথে লড়াই করছি। কিন্তু এখন যদি আপনি কোন যে এইটা স্বাধীন হয়েছে 24 তারিখে, তা আমারে বুঝান আপনি কার বিরুদ্ধে লইরা স্বাধীন হইল? আমি আমার ভাইয়ের বিরুদ্ধে এটা স্বাধীন হইল? প্রত্যেকটা ক্ষেত্রে গিয়া মানুষের কল্যাণের জন্য এই সরকার কিন্তু গরিবের মেহনতি মানুষের কল্যাণের জন্য কিছু করতেছে না। আগের সরকারই ভালো ছিল, তাহলে আমরা ওইটারে কেন হরাইলাম? এই বৈষম্য দূর করতে গিয়ে তো আরো বৈষম্য বাজাই লইছি অনেক। কারণ দেখেন আপনি চারিদিকে তাকায়া বৈষম্য রয়ে গেছে, আসলে বৈষম্য দূর করতে পারেনি। প্রত্যেকটা মানুষ না যে হাল হইতেছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস, এই সিন্ডিকেট লিগে এত